বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো রয়েছেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এরকম বাংলা এবং ইংলিশ মিক্স নেম কিভাবে তৈরি করতে হয়। বর্তমানে কিন্তু এরকম বাংলা এবং ইংলিশ মিক্স নেম খুবই প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আপনি এরকম বাংলা এবং মিক্স নেম কিন্তু নর্মালি ভাবে চেঞ্জ করতে পারবেন না। কিভাবে চেঞ্জ করতে হয় এবং কিভাবে এটা তৈরি করেছি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো বরাবর মতো আমি আছি আপনাদের সামনে মজনু। আপনারা দেখছেন টেকনিক্যাল ব্রোভিটি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, বাংলা এবং ইংলিশ মিক্স নাম তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসের মাধ্যমে আমরা মূলত বাংলা এবং ইংলিশ নাম অ্যাকসেপ্ট করাবো। সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করুন বা পছন্দের একটি ব্রাউজার ওপেন করুন। এবার এখানে আপনারা সার্চ করবেন টাচ ভিপিএন ওল্ড ভার্সন। আপনারা এটা লিখে সার্চ করবেন গুগলে। পরবর্তীতে আপনি যে কোনো সাইটের উপর ক্লিক করুন। এবার একটি সোয়াইপ করে নিচে আসুন। এখানে ওল্ড ভার্সন অনেকগুলো দেখতে পারবেন। এখানে সি অলে ক্লিক করে আপনারা এখান থেকে 1.4.7 যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেলুন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এখানে বেস্ট সার্চ অপশনে ক্লিক করুন। এরপর এখানে অবশ্যই আপনারা জাপান যে কান্ট্রিটা দেখতে পাচ্ছেন জাপান কান্ট্রিটা সিলেক্ট করবেন। অবশ্যই স্পেন কান্ট্রি কিন্তু না, এটা জাপান। পরবর্তীতে কানেক্টে ক্লিক করুন, তাহলে এটা আপনার কানেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু এই ভিপিএনটা কানেক্ট হতে সমস্যা করে, তো অনেকেই কমেন্ট করে বলেন। তো সেক্ষেত্রে আপনারা আপনার ফোনটিকে সুইচ অফ করবেন, মানে পাওয়ার অফ করবেন। পরবর্তীতে পাওয়ার অফ করে আবার ফোনটাকে অন করবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না, তখন আপনি কানেক্ট করতে পারবেন। তো ভিপিএনটা আমার কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা ওপেন করবো অবশ্যই ফেসবুক লাইট। ফেসবুক অফিসিয়াল অ্যাপ কিন্তু না, ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন। লাইট অ্যাপটি ওপেন করার পর এখানে 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে নেমের পাশে এডিট অপশনে ক্লিক করবেন। তো এরপর যে নামটা থাকবে আপনার সেই নামটাকে জাস্ট এখানে কেটে দিয়ে আমরা মূলত এখানে বাংলা এবং ইংলিশ মিক্স নেম তৈরি করব। এই জন্য আপনার যে নামগুলো থাকবে সেটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে ফার্স্ট নেমে আপনি আপনার নামটা লিখে দিবেন, যেটা লিখতে চান। আমি আমার প্রথম যে নামটা সেটা থাকবে বাংলায়, আমি এখানে লিখলাম মজনু বাংলায়। এবং লাস্ট নেমে ক্লিক করে আমি মূলত আমার পদবিটা সেটা আমি ইংরেজিতে লিখবো। এই জন্য আমি KHN খান দিলাম এখানে। তো এখানে অবশ্যই মাথায় রাখবেন, সার নেমে আপনারা যদি চৌধুরী নাম দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই খান বা অন্য কোনো পদবি দিতে হবে, তাহলেই অ্যাকসেপ্ট হবে, বা আপনি আপনার অন্য নাম দিতে পারেন। এখানে মিডিল নেমে আপনারা যে কাজটি করবেন, মিডিল নেমে অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে এই স্যাম্পলগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। আর যারা কপি করতে পারেন না তারা চিন্তা নেই, ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিভাবে কপি করতে হয় সেটা দেখিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন থেকে। তো এবার আপনি এই যে 2 নম্বর যে স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পলটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এবার আপনি এখানে মিডিল নেমে এটাকে ট্যাপ করে পেস্ট করবেন। এটা কিন্তু ফেসবুক লাইট দিয়ে কিন্তু ট্যাপ করে পেস্ট করা যায়। ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু পেস্ট করতে পারবেন না। এবার আপনি যদি চান যে আপনার নামের পাশে একটা স্যাম্পল শো করুক, এই যে এরকম স্মাইল স্যাম্পল, আপনি চাইলে এটাকে কপি করে আপনি আপনার নামের পাশে সেট করতে পারেন। চাইলে এটা সেট করতে নাও পারেন। আমি এখানে খানের পাশে এটাকে ট্যাপ করে পেস্ট করে দিলাম, এতে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এবার সবকিছু কমপ্লিট করার পর এখানে ভিপিএনটা অবশ্যই দেখতে পারবেন কানেক্ট আছে কিনা। ভিপিএন কানেক্ট না থাকলে কিন্তু এই নাম অ্যাকসেপ্ট হবে না কখনোই, ভিপিএনটা কানেক্ট করতে হবে। পরবর্তীতে এখানে রিভিউ চেঞ্জের উপর যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু আমার এখানে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখন আপনি এই তিনটার যে কোনো একটা সেট করতে পারবেন। এখানে খান মজনু খান, এখানে যে কোনো একটা সেট করতে পারবেন। এবার আপনি যদি চান যে এখান থেকে এই নামটা থাকবে ইংলিশে এবং এই নামটা থাকবে বাংলায়, সেক্ষেত্রে আপনি ব্যাক চলে এসে এখানে মূলত আপনি এই নামটা ইংলিশে বা এই নামটা এখানে খান লিখে দিবেন এবং এখানে লিখে দিবেন আপনার নিজের নামটা, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে কেটে দিয়ে এখানে লিখে দিব আমি আমার নামটা। এবার এই নামটিকে কেটে দিয়ে আমি এখানে খান লিখে দিব, ঠিক আছে? খান লিখে দিলাম। এবার এই যে স্যাম্পলটা রয়েছে এই স্যাম্পলটিকে আমি উপরে এখানে পেস্ট করে দিব। তো এবার আমি যদি রিভিশন যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার নামটা কিন্তু এখানে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি চাচ্ছি এটা সেট করতে, এই জন্য এটা সিলেক্ট করলাম। আপনি চাইলে এটাও সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটাও সেট করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সেট করতে পারেন। আমি এটা সেট করলাম। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে আমার নামটা সেভ হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করছি, তাহলে দেখতে পারবেন আমার নামটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি ব্যাক চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ব্যাক। এবার এখানে আমি আমার আইডিটাকে একবার রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নাম আমাদের কিন্তু এখানে বাংলা এবং ইংলিশ মিক্স নাম কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন যদি আমি কোনো পোস্ট করি, এখনো আসে নাই, একটু পরে রিফ্রেশ করলে এটা কিন্তু আমার যখন পোস্ট করব মেসেজ করব সবকিছু কিন্তু নামটা এইভাবে শো করবে। তো বন্ধুরা, এবার দেখাবো আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে কিভাবে মূলত সেই স্যাম্পলগুলোকে কপি করবেন। কপি করার জন্য আপনি আমার যে ভিডিওটি দেখছেন ভিডিওর টাইটেল উপরে ক্লিক করলে এখানে মূলত স্যাম্পলগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি কিন্তু কপি করতে পারবেন না। যদি আপনি ইউটিউব থেকে দেখেন সেক্ষেত্রে কিন্তু কপি করতে পারবেন না। এর জন্য আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনি
এখানে ওয়াইট্যাগ প্রো নামক একটি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওয়াইট্যাগ প্রো অ্যাপটি ওপেন করবেন, পরবর্তীতে এখানে জাস্ট এই অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। এবার নিচে আসলে দেখতে পারবেন ডেসক্রিপশন অপশন থাকবে, এখানে ক্লিক করে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে সেই ভিডিও ডেসক্রিপশনটা এখানে চলে আসবে। এবার আপনি এখান থেকে খুব সহজেই কপি করে আপনি আপনার ফেসবুকে অ্যাড করতে পারবেন, এখান থেকে কিন্তু খুব সহজেই কপি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে গিভ এ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।